মনে রেখো, এখন থেকে তোমার সঙ্গে আমার সব হিসেব শেষ হয়ে গেল। এবার থেকে তুমি না আর কিছু বলবে না, আমি আর কিছু শুনবো। শুনতে তো তোমাকে হবেই দুর্গাবতী। তোমাকে না শুনিয়ে যে আমি ছাড়ছি না। গাড়ি বের করো, আমি মন্দিরে যাব। হ্যাঁ হ্যাঁ, মন্দিরে যাও দুর্গাবতী। আর শোনো, আমার ছেলের নামে একটু পুজো দিও, বুঝলে তো? যাতে তোমার মেয়ে আমার ছেলের ঘর থেকে নামে, যাতে আমি যেখানে যাচ্ছি আমার ছেলের সম্বন্ধ করতে, সেখানে যেন কোনো সমস্যা না হয়। যেমন মত তেমন মেয়ে, দুটোই অপায়। ওই মেয়েটা আমার ছেলে জীবন থেকে গেলে ছেলেটা একটু শান্তিতে সংসার করতে পারে। দুর্গাবতী, শোনো, কান খুলে শুনে রাখো, আমি আমার ছেলের আবার বিয়ে দেবো, আবার বিয়ে দেবো। স্নেহা, মাসিমার কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। ক্ষমা? কেন, তুমি কি করেছো যে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে? দেখ, আমি যদি লিগ্যাল নোটিশটা পাঠাতে এত তাড়াহুড়ো না করতাম, তাহলে ওই ইন্দিরা এত বড় কাণ্ডটা ঘটাতে পারতো না। আরে এত কিছু অশান্তি হলো, সাথীর বিয়েটা অবধি ভেঙে গেল, এই সব কিছু হলো একটাই কারণে। শেখরদা, তুমি নিজেকে দোষারোপ করো না। তুমি তো না জানিয়ে কিছু করোনি, তুমি তো আমাকেও জানিয়েছিলে বিষয়টা, আমি তো তোমাকে না করিনি। আরে আমি জানি, সেটা আমি জানি, কিন্তু সাথে সাথে পাঠিয়ে দেওয়াটা তো আমারই ভুল ছিল না। আর মাসিমার কাছে আমি ক্ষমা না চাইলে আমি একদম শান্তিতে থাকতে পারছি না, একদম পারছি না। বুঝতে পেরেছি, কিন্তু মা এখন এখানে নেই, বড় মন্দিরে গেছে। ও, আমি যে মহাজন দুর্গাবতীর কাছে যাচ্ছি সেটা যেন কোনোভাবেই স্নেহার কানে না পৌঁছায়। ঠাকুর, তুমি রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। শোনো মঞ্জু,